আমাদের অধঃপতনের এক নাম্বার কারণ, একদম সোজা কথা, ইসলাম থেকে সরে যাওয়া। ইসলাম থেকে সরে যাওয়া। যেমন ফেসবুকে স্ট্যাটাস দেয় মানুষ, অমুককে বয়কট করলাম, সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক আর দেখব না। তার মানে ক্ষমা চাইলে দেখবে, ক্ষমা না চাইলে তার নাটক দেখবে না। বিষয়টা কি দাঁড়াইলো? তো উনি তো ক্ষমা চাইছে, তো বাস আবার দেখা শুরু করেন। এই জন্য যে লেখালেখি করেন সেটা তো বুঝে লিখতে হবে। অমুকে ক্ষমা না চাইলে তার নাটক আর দেখব না, বিষয়টা দাঁড়াইলো কি? ক্ষমা চাইলে আবার দেখব। আপনার বলা উচিত ছিল ট্রান্সজেন্ডার বা ট্রান্সজেন্ডারিজম বা জেন্ডার আইডেন্টিটি, রূপান্তরকামী যে মতবাদ, লিঙ্গ পরিবর্তন মতবাদ, ইসলাম বহির্ভূত, ইসলামে হারাম এমন মতবাদ, এটাকেও আমরা বয়কট করি। আর যারা সমাজে অশ্লীলতা ছড়ায় তাদেরকেও আমরা বয়কট করি। বয়কট দুইটাকে করা উচিত ছিল। তো এই জন্য যদি এরকম শব্দ লেখেন, এরকম বাক্য লেখেন, ক্ষমা না চাইলে নাটক বয়কট করলাম, বিপরীতে দাঁড়ায় তাহলে ক্ষমা চাইলে এটাকে আবার গ্রহণ করে নিলাম, এই জন্য লেখাটা উচিত ছিল তোমার বর্তমান লিঙ্গ পরিবর্তন যে মতবাদ, এই মতবাদ যেমন হারাম, এটাও বয়কট। তুমি আর তোমার মতো যারা দুনিয়াতে অশ্লীলতা ছড়ায় তাদেরকে এবং ওই অশ্লীলতাও আমরা বয়কট করি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ট্রান্সজেন্ডার এই মতবাদ যেমন হারাম, অশ্লীলতাও হারাম। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা অশ্লীলতার কাছেও যাও না, সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী আপনি বলেন, আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীলতা, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক। তাহলে অশ্লীল কাজ কর্ম, এটা প্রকাশ্যে গোপনে, এটার কাছে যাওয়াও আল্লাহ নিষেধ করেছেন। এজন্য আমরা যখন কেউ লেখালেখি করব, আগে পরে ভাইবা লিখতে হবে যে আমার এই লেখার পরে আমার উপর আবার কোনো প্রশ্ন যেন না ওঠে। মুসলমান যারা আমরা, আমাদের অধঃপতনের এক নাম্বার কারণ, ইসলাম যা চায়, যা করা উচিত ছিল আমাদের, আমরা তা থেকে সরে গেছি। সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াতে আল্লাহ একটা মূলনীতি বলেছেন। আমরা যে ইসলামের উপর অটল থাকবো, দৃঢ় থাকবো, মজবুত থাকবো, আমাদের যে শক্তিটা থাকবে কিভাবে, এরকম একটা মূলনীতি আল্লাহ বলে দিছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আর তোমাদের পা সমূহ দৃঢ় রাখবেন, মজবুত রাখবেন, অটল রাখবেন। তোমাদের পাগুলোকে আল্লাহ মজবুত রাখবেন, অটল রাখবেন যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো। তো দেখতে হবে আমি আপনি আল্লাহর দ্বীনের জন্য কতটা উপকার করলাম, আল্লাহর দ্বীনকে কতটা সাহায্য করলাম। মুখে বলছি, আরে কেন এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। কলবকে জিজ্ঞাসা করেন, নফসকে জিজ্ঞাসা করেন, আপনি দ্বীনের উপকার কতটুকু করছেন। ইসলাম থেকে আমরা সরে যাওয়া আমাদের অধঃপতনের এক নাম্বার কারণ। সূরা হজের 39-40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির।
যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো, যুদ্ধের অনুমতি দেওয়া হলো। বিআন্নাহুম যুলিমু, কারণ তারা মাজলুম, তাদেরকে জুলুম করা হয়েছে। এরা কারা? সাহাবায়ে কেরাম। 13 বছর তাদের উপর আক্রমণ করা হয়েছে। ইউকাতালুনা, যাদেরকে আক্রমণ করা হচ্ছে, এই যাদেরকে, কাদেরকে? রাসূলের এবং তার সাহাবায়ে কেরাম, তাদেরকে 13 বছর আক্রমণ করা হয়েছে। আক্রমণের পাল্টা জবাব ছিল সবর আর সংযম, আর কোনো জবাব ছিল না, শুধু ধৈর্য আর সংযম। 13 বছর শেষ, এবার উদিনা, অনুমতি দেওয়া হলো যুদ্ধের, জিহাদের। এই 13 বছর শুধু সবর আর সংযম করেছে। আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। জিহাদের অনুমতি দেওয়ার পর মুসলমানদের সংখ্যা কম থাক বেশি থাক এটা কোনো ব্যাপার না, এই মুসলমানদেরকে দিয়েই আল্লাহ তাদেরকে বিজয় দিতে সক্ষম। সূরা হজের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরা কারা? যাদেরকে আক্রমণ করা হয়েছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। এরা হলো তারা যাদেরকে তাদের ঘর থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই কারণে তারা বলেছে, তারা বলতো রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। তারা কি বলছে? আমাদের রব আল্লাহ। এটাই অপরাধ বলে সাব্যস্ত করেছে কাফেররা। তোমাদের অপরাধ, তোমাদেরকে পিটামু, মারমু। কেন? তোমরা কেন বলো আল্লাহ, এই জন্য মারে। তো আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বিয়া'ু ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে একদল মানুষের মাধ্যমে অপর দল মানুষকে, এর দ্বারা উদ্দেশ্য হলো একদল মুজাহিদের মাধ্যমে অপর দল খারাপ স্বভাবের মানুষগুলাকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, তাহলে প্রত্যেক যুগে যুগে লাহুদ্দিমাত সাওয়ামি'ু, খ্রিস্টানদের আশ্রমগুলা গুড়িয়ে দেওয়া হতো। যেই যুগে খ্রিস্টানরা ইবাদত করত, এই ইবাদতের বিরোধিতাকারী একদল ছিল। তো আল্লাহ কয়, ওই বিরোধীদেরকে যদি আমি দমন না করতাম, তাদের আশ্রমগুলা ধ্বংস করে দেওয়া হতো। ওয়া বিয়াউ, বিয়াউন মানে গির্জা, সাওয়ামি মানে আশ্রম, খানকা। সাওমাতুনের বহুবচন সাওয়ামি, আশ্রম, খানকা, এগুলা ধ্বংস করে দেওয়া হতো। বিয়াতুনের বহুবচন বিয়াউন, গির্জা, এগুলা ধ্বংস করে দেওয়া হতো। যদি আল্লাহ প্রতিহত না করতেন, তাহলে ভালো মানুষদেরকে দিয়ে খারাপ মানুষগুলা প্রতিহত করার কারণে ওই যুগের আশ্রম ধ্বংস করা যায় নাই, গির্জাগুলা ধ্বংস করা যায় নাই। ওয়া সালাওয়াত, ইহুদিদের উপাসনালয়গুলো ধ্বংস করে দেওয়া হতো যদি তাদেরকে প্রতিহত না করা হতো। ওয়া মাসাজিদু, মুসলমানদের মসজিদগুলা ধ্বংস করে দেওয়া হতো খারাপ মানুষগুলা যদি প্রতিহত করা না হতো। ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, যে মসজিদে বেশি পরিমাণ আল্লাহর নাম নেওয়া হয়, এগুলা নিশ্চিহ্ন করে দেওয়া হতো, ধ্বংস করে দেওয়া হতো। তাহলে জিহাদের বিধানটা আল্লাহ কেন দিয়েছেন? এটার উপকারিতা কি জানো? একদল ভালো মানুষ এই জিহাদের মাধ্যমে খারাপ মানুষগুলাকে প্রতিহত করবে। যদি না করত প্রতিহত, তাহলে বিভিন্ন যুগের আশ্রমগুলাকে খারাপ মানুষগুলা ধ্বংস করে দিত। যেই যুগে গির্জা ছিল ইবাদতের জন্য, সেই যুগের গির্জা ধ্বংস করে দেওয়া হতো। যেই যুগে উপাসনালয় ছিল ইহুদিদের ইবাদতখানা, সেই যুগে ওগুলো ধ্বংস করে দেওয়া হতো। আর ইসলাম ধর্মে মুসলমানদের মসজিদ, এই মসজিদ ধ্বংস করে দেওয়া হতো যদি খারাপ মানুষগুলাকে জিহাদের মাধ্যমে প্রতিহত করা না হতো। এবার আল্লাহ বলেন ওয়ালায়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু, অবশ্যই অবশ্যই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে। আল্লাহর দ্বীনের সহযোগিতা যে যেই ভাবেই করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী। তাহলে ইসলাম থেকে আমরা সরে গেছি, এটা হলো আমাদের অধপতনের কারণ। আপনি চিন্তা করে দেখেন যে আমি আসলে দ্বীনের কতটুকু খেদমত করছি, কাজ করতেছি।
আসলে আমি ইসলামের উপর পরিপূর্ণভাবে আছি কিনা এটা আমাদের প্রত্যেকেরই চিন্তার বিষয়।